এই বালু উত্তোলনের কারণে অনেক জমি নদীর সাইডের জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আস্তে আস্তে নদীর পার ভাঙ্গে গ্রামের দিকে আসতেছে। 20,000 মানুষের বসবাস এই গ্রামটা একদিন বিলীন হয়ে যাবে। খুব প্রচিরেই প্রতি বছর 100-200 ফুট ভাঙ্গা আইতাছে দিকে। যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো পালন করেই যেন মাটি খনন কার্যক্রমটি পরিচালনা করেন। এটি যদি ভবিষ্যতে কোনো ধরনের ব্যত্যয় ঘটে অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। মাছ ধরার কথা বলে ইজারা নেওয়া হয়েছিল জলমহাল, কিন্তু এখন সে মাছের আড়ালে চলছে নদীর বুক চিরে বালু লুটের মহা উৎসব। কিশোরগঞ্জের করিমগঞ্জের সুতারপাড়া গ্রামের মানুষ এখন আতঙ্কে, কখন জানি তাদের শেষ সম্বলটুকু কেড়ে নেয় সর্বনাশা ধনু নদী। অভিযোগের আঙ্গুল রায়জানি দায়ের মৎস্যজীবী সমবায় সমিতির দিকে। প্রায় 60 লাখ টাকায় উজান ধনু জলমহাল ইজারা নিলেও সেখানে এখন জাল ফেলার চেয়ে ড্রেজার চালানোতেই ব্যস্ত প্রভাবশালী মহল। স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় প্রতিদিন শত শত নৌকা বালু নিয়ে পাড়ি দিচ্ছে বিভিন্ন গন্তব্যে, অথচ নিয়ম অনুযায়ী জলমহাল থেকে বালু তোলার কোনো সুযোগ নেই। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর পার এখন নড়বড়ে। প্রতি মুহূর্তে ধসে পড়ছে বিঘার পর বিঘা ফসলি জমি। সুতারপাড়া গ্রামবাসী এখন দিন গুনছেন কখন নদীর পেটে চলে যায় তাদের বসত ভিটা। বিঘার বিঘার জমি আমরা বাঙালি কাছে গা, এরপরে বাড়িও বাংলা নেওয়ার সম্ভাবনা আছে। এই কিছুদিনের মধ্যে বাড়ির কাছে আয়া যাবো গা, এই যে বাংলাদেশে ডেজারে আমরা বাড়ির কাছে আয়া যাবো গা। আমরা অনেক ক্ষতি করছে মানে এই ডেজারে আমরা করতেছে। এই তো যারা শক্তিশালী আছে এরাই তুলে। এই গ্রামে প্রায় 20,000 মানুষ, এই 20,000 মানুষে বসবাস করার মতো তার মতন ভালো। এই নদী প্রায় 5 কিলোমিটার দূরে দূরে নদী ছিল। নদী অঙ্ক আয়োটি 1 কিলোমিটার দূর লইছে আয়োটি গ্রামের কাছে। এই 20,000 মানুষের তো জমি হিতি, এই দেশের মানুষের জমি হিতি কম। এই দেশের মানুষের জমি হিতি কম, জমি হিতি নাই। আর খাদ্য সংকটে হয়ে যাবো, যেমন আলু, ভুট্টা, মরিচ এগুলা রঙের ফুটপাত দিয়ে করতো, এগুলা কিছুই নাই, সব জমি ভাঙিয়েছে। এবারও তুলে এরা করেছে আমরা গাং নদীটা কেনছি, আমরা আনছি লাভের লাগে, আমরা বালু তোলা গ্রামবাসী নিষেধ দিয়ে নিষেধ মানে। অন্যদিকে নিয়ম বহির্ভূত ভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেছে ইজারাদাররা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে খননের অনুমতি পেলেও অধিকাংশ মানা হচ্ছে না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। গ্রামবাসীরা রাজপথে নেমেছে, মানববন্ধনও করেছে, বারবার ধর্ণা দিয়েছেন প্রশাসনের দুয়ারে, কিন্তু কোনো এক অজানা কারণে সেই আর্তনাদ পৌঁছায় না দায়িত্বশীলদের কানে। ডেজার দিয়ে যারা বালু তুলতেছে এরা এই যারা নদী শাসন করে এরা ডেজার দিয়ে বালু তুলতেছে। এদেরকে প্রতিহত করার জন্য ডেজার যাতে বালু না তোলে আমরা এই জন্য ডিসি মহোদয়ের বরাবর, ইউনো বরাবর, এসিলেন্ট বরাবর অনেক দরখাস্ত দিছি। এই বালু উত্তোলনের কারণে অনেক জমি নদীর সাইডের জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আস্তে আস্তে নদীর পার ভাঙ্গে গ্রামের দিকে আসতেছে। কোনো অদূর ভবিষ্যতে এই গ্রামটা একদিন বিলীন হয়ে যাবে। আমরা চাই যে ডেজার চিরদিনের জন্য বন্ধ হোক। ক্ষমতাশীলদের দাপটে আজ সাধারণ মানুষ বড়ই নিরুপায়। আজ সুতারপাড়ার সাধারণ মানুষ শুধু বাঁচতে চায়, তাদের জানমাল রক্ষা করতে প্রয়োজন প্রশাসনের কঠোর ভূমিকা এবং স্থানীয় সমাধান। তথ্য অনুযায়ী অনুমোদিত পত্রে 11টি শর্ত থাকলেও অধিকাংশই মানা হচ্ছে না। তদারকি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে, শর্ত লঙ্ঘন হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। নদী বাঁচলে বাঁচবে জনপদ, কিন্তু ক্ষমতার দাপটে যদি এভাবে ধনু নদীকে ক্ষতবিক্ষত করা হয় তবে তার চড়া মূল্য দিতে হবে সাধারণ মানুষকে। নদীর যে স্বাভাবিক প্রবাহ বা নদীর যে পরিবেশগত যে বিষয়গুলো সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই শর্তগুলো কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, এবং একই সাথে পরিবেশের রক্ষার জন্য কিন্তু সামাজিক বনায়ন এবং অন্যান্য বিষয়গুলো দেখভাল করার জন্য বলা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে, এবং কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে যেন ওনারা শর্ত সাপেক্ষে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো পালন করেই যেন মাটি খনন কার্যক্রমটি পরিচালনা করেন। এটি যদি ভবিষ্যতে কোনো ধরনের ব্যত্যয় ঘটে অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। সুতারপাড়ার অস্তিত্ব রক্ষায় প্রশাসন কি কার্যকর কোনো পদক্ষেপ নেবে, নাকি প্রভাবশালীরাই থেকে যাবে ধরাছোঁয়ার বাহিরে? আমরা প্রশাসনের কাছেও এই অভিযোগ করিয়াও এটা কোনো ন্যায্য বিচার পাইলাম না আমরা। আর ন্যায্য বিচার পাওয়ার না কারণে আমরা এখন এরকম পর্যায়ে গেছি, এই গ্রাম একদিন এই যে 20,000 মানুষের বসবাস এই গ্রামটা একদিন বিলীন হয়ে যাবে। খুব প্রচিরেই প্রতি বছর 100-200 ফুট ভাঙ্গা
আইতাছে দিকে। এইভাবে দেখা যাচ্ছে যে গ্রামটা আর বেশি দিন নাই, খুব কাছাকাছি সময়ের মধ্যেই এই গ্রাম বিলীন হয়ে যাবে। এটা যদি সরকারের পক্ষ থেকে রোহিত না করে, আমরা জনগণ রোহিত করার ক্ষমতা নাই, যারা এটা করায় এরা আমরার চেয়ে অনেক শক্তিশালী বেশি, যে কারণে এটা আমরা রোহিত করা সম্ভব না। সরকার যদি লাগে তাহলে এটা রোহিত করা সম্ভব, আর এই 20,000 মানুষের এই রক্ষা করা সম্ভব। আর আমরা যে গ্রামবাসী করাম, গ্রামবাসী কিন্তু এরকম গ্রাম 5টা লাগলেও এর সাথে আমরা পারতাম না যারা এটা করাইতেছে।